আসসালামু আলাইকুম সকল প্রবাসী ও বাংলাদেশের মানুষকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আজকে আমি আর আমার রুমমেট আরিফ দুজন মিলে রেডি হয়েছি সকাল সকাল ঈদের নামাজ পড়তে যাব। আজকে আমাদের এখানে ঈদ, ইউরোপীয় ইউনিয়নের সকল জায়গায় আজকে ঈদ, তাই আমরাও রেডি হলাম। এখন ঈদের নামাজ পড়তে যাব দুজন। রুমে তেমন লোক নেই, আমরা দুজনেই আছি, তাই যাইতেছি নামাজ পড়তে। এখনও তেমন সকাল হয়নি, ভোর একটু আগে ফজরের আজান হয়েছে, এখনও ফজরের নামাজটাও হয়নি। একবারে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়বো, তারপরে ঈদের নামাজ পড়ে একবারে বেরোবো। এই যে আসলাম, এখনও আন্ধার, সাইড দিয়ে এখনও বাতি চলতেছে। ইউরোপীয় ঈদ বা বিদেশের ঈদ তেমন সুখের না বা শান্তি লাগে না, মানুষ তেমন নাই। আর ইউরোপে মসজিদ খুব কম, ইউরোপে মসজিদ খুব কম, অনেক দূর দূর অবস্থান মসজিদ। আমাদের বাড়ির পাশেই মসজিদটা, আলহামদুলিল্লাহ আমরা মসজিদের পাশেই থাকতে পারি, এটা খুব ভালো একটা দিক। এই যে গাছটার নিচে হলো মসজিদ, অনেক সুন্দর একটা গাছের জন্য মসজিদ অনেক সুন্দর লাগে, গাছটা ছায়া দিয়ে রাখে। তেমন গম্বুজ টম্বুজ নাই এই মসজিদে, কারণ এগুলো ইউরোপিয়ান মসজিদ তেমন সুন্দরভাবে করে না। এই দেশে সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের দেশ, এই জন্য এরকম সামথিং একটু নর্মাল মসজিদ থাকে। তারপরও আলহামদুলিল্লাহ ইউরোপের মাটিতে মসজিদ পাওয়া অনেক বড় একটা ব্যাপার। এই যে আমরা মসজিদে ঢুকতেছি, ঈদের নামাজ পড়ুম, আমরা অনেক আগে আছি যেহেতু ফজরের নামাজ পড়ুম। ফজরের নামাজ হইতেছে, জামাত শুরু হয়েছে, তাই এখন ভিডিও করা বাদ দিলাম। আমার নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শেষ করলাম, এখন আবার ঈদের নামাজও শেষ হলো। এই যে সবাই মিলে ঈদের নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছিল পুরো মসজিদের ভিতরে, বারান্দা, তারপর আমরা বাহিরেও নামাজ পড়লাম। অনেক মানুষ হয়েছিল, প্রায় 400 থেকে 500 এরকম মানুষ হবে মনে হয়। কিন্তু খুব শান্তি পাইলাম, অনেক দিন পর মালয়েশিয়া যখন ছিলাম তখন খুব শান্তি মতো নামাজ পড়ছি, কিন্তু কি যে ইউরোপে এসে ফার্স্ট টাইম এরকমভাবে নামাজ পড়লাম, খুব ভালো লাগলো। সব বাংলাদেশি ভাইয়েরা আমরা একলগে সবাই ছবি তুলতেছি, আনন্দ করতেছি এই নামাজ শেষে। তো আজকের দিনটা খুব ভালো লাগলো, মনে হলো মালয়েশিয়া ঈদ